নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু আজ হলো সোমবারই তো, হ্যাঁ আজ হলো সোমবার। মেয়ের এখন তো 3 দিন ছুটি। সেই বললামই যে বৃহস্পতিবার পরীক্ষা। দেখো মা এখানে এই যে মাছ কেটে দিয়েছে। এই মাছগুলো কিন্তু আজকের জন্য না, এটা রান্না হবে রাতেই। তো এটা হচ্ছে কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো আজকে তো রান্না করতেই হবে রাত্রিবেলা। তো রাত্রিবেলা রান্না করে রাখবো, কালকে তো পান্তা খাওয়া হবে সবারই। আমাদের কিন্তু বিশ্বকর্মা পুজো নেই, মানে পুজোটা মানে আমাদের আমার শ্বশুর বাড়িতে নেই, কিন্তু আমার বাপের বাড়ি বলুন, আমার বাড়িতে আছে। তারপরে হচ্ছে আমার যে শাশুড়ি মার হচ্ছে বাপের বাড়িতেও আছে। তো মারা কাল যাবে হচ্ছে ওখানে, মার বাপের বাড়িতেই যাবে আর কি, মানে মামার বাড়িতে যাবে। তো আমি রান্না করবো আমাদের মতো আর কি, অল্প করে। তো এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি, রুটি করেছি, বেগুন ভাজা করেছি, আর আলু কুমড়ো দিয়ে তরকারি করেছি সবার জন্য। তো আমি আলুটা খাচ্ছি না বলে আমি খাবো না, তো আমি বেগুন ভাজা নিয়ে নিয়েছি। এখানে দেখো ইলিশ মাছের তেলটা এই যে রয়েছে, তেলটা আজকে খেয়ে নেওয়া হবে। তেলটা ভেজে নেবো লঙ্কা দিয়ে, নুন হলুদ দিয়ে। আর এখানে ফ্যাসা মাছ এনেছে আজকে রান্না করছো না। আর এই যে চিংড়ি মাছটা আজকেও হবে, কালকেও হবে। এটা মেয়েরা খাবে আজকে। আর এই যে আলুগুলো কেটে নিয়েছি, এটা হচ্ছে ভাজবো, মানে খানিকটা রান্না আমি কিন্তু করে রাখবো কালকের জন্য আর কি। রাত্রিবেলা যেহেতু করতে হবে, তো সেহেতু হচ্ছে এবেলায় খানিকটা সেরে রাখবো আর কি। তো আমি পুরো ভিডিওটা আজকে আর দেখাবো না রান্নার, যে কি কি রান্না করেছি সেই ভিডিওটা আমি কিন্তু কালকে দেবো। আজকে শুধু আজকের যেটা আমার হবে সেইটাই দেখাবো, মানে যে রান্নাগুলো করব আজকে খাওয়ার জন্য, শুধু সেই ভিডিওটা কিন্তু আমি আজকে শেয়ার করব। আর বাকি যে রাতে রান্নাটা করব কালকের জন্য, সেটা কিন্তু আমি কালকে ভিডিওতেই শেয়ার করব। তো এই যে মাছগুলো ভেজে নিলাম, ওটা তো আজকে ঝালই হবে। আর এখানে সব চিংড়ি মাছগুলো কিন্তু একসাথে আজকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এখানে আলাদা আলাদা করে রেখে দেবো, মানে মেয়েরা তো খাবে চিংড়ি মাছ দিয়ে, ওরা তো ওই মাছটা খাবে না যেটা ঝাল হবে, আমরা যেটা ঝাল খাবো। তো ওটা খাবে না, ওদের চিংড়ি মাছ দিয়ে দেবো। ডালও হবে, ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেবো। ডাল দিয়ে ভাত দিয়ে মেখে দিয়ে চিংড়ি মাছ ভাজা দিলে কিন্তু খেয়ে নেবে। দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই মাছগুলো মোটামুটি ভালো লাগে, খুব একটা না, মোটামুটি ভালো লাগে খেতে। এই নোনা মাছটা অতটা আমার ঠিক প্রিয় না, ওই ঝালই হয়। এই মাছ তো আর ঝোল টোল হবে না, ঝালই হয়। সবাই খেতে মোটামুটি ভালোবাসে, এর বাবা খুব ভালোবাসে, মানে আমার হাজব্যান্ড বেশ ভালোবাসে খেতে এই মাছটা। ফ্যাসা মাছ না, সীতাপাটি মাছও বলে আবার অনেকে। তো কিচ্ছু দেবো না, কোনো সবজি টবজি কিচ্ছু দেবো না, শুধু এমনি শুধুই ঝাল করব। পেঁয়াজ, ধনেপাতা, আদা বাটা, জিরে এইসব দিয়ে, টমেটো দিয়ে এই যে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে। কালকেরও ওই যে মাছ রান্না করেছিলাম সেই মাছও খানিকটা আছে, তো সেইগুলো খেয়ে নেওয়া হবে আবার গরম করে। তো আবার এই মাছগুলো ওই জন্য একেবারে ঝালই করে নিলাম, ওগুলো খাওয়ার সময় একেবারে গরম করে হচ্ছে নিয়ে নেবো। আর এই যে লাউ হচ্ছে, এখানে মা লাউটা কেটে দিয়েছে, লাউটা 2 দিন আগেকার রান্না, লাউটা রয়ে গেছে বলে মা বলে আজকে লাউটা করে নিই, কালকে আর মা চলে যাবে, কালকে তো হবে না, আর রান্না পুজো আছে কালকে। তো ওই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। আর এখানে কিন্তু আমার মাছের ঝালটা হয়ে গেছে। এই যে ওপর থেকে কিন্তু একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। মাছের ঝালে কিন্তু ধনেপাতাটা হলে বেশ একদম জমে যায়, আর ওটা না হলেই মনে হয় যেন অসম্পূর্ণ। কালকেও আমি মানে ধনেপাতা দিয়ে ওই যে মাছের ঝাল করেছিলাম, দেখিয়েছিলাম। এই যে এটাতে সব মশলা টশলা দিয়ে দিয়েছি, নুন হলুদ জিরের গুঁড়ো, একটু টমেটো দিয়েছি, একটু হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। দিয়ে এই যে চিংড়ি মাছগুলো খানিকটা দিয়ে দিলাম, আর বাকিটা কিন্তু রেখে দিয়েছি। ওটা কালকের জন্য চচ্চড়ি হবে, কালকে 2 রকম চচ্চড়ি হবে ওটা দিয়ে, প্লাস আজকে আবার মেয়েরাও খাবে। অনেকটা পরিমাণে চিংড়ি মাছ এনেছিল সেহেতু ভাগ ভাগ করে একটু একটু করে করছি। তো এই যে লাউয়ের তরকারি কিন্তু মা আবার খুব প্রিয়, খুব ভালোবাসে লাউয়ের তরকারি খেতে। আমি আবার একদমই খেতাম না, আমি তো একদমই মানে লাউটাও ছুতামই না, কিন্তু এখন রান্না করি। আর লাউটা বলে অনেকটা ওয়েট কমায় নাকি, যেহেতু এখন আবার আমি একটু ওয়েট কমানোর দিকে আছি, তো ওই জন্য একটুখানি খেয়েছিলাম লাউ। ওর বাবা বলে বেশি বেশি করে খাওয়া, বেশি তো খেতে পারবো না, অল্পই যে খাচ্ছি সেইটুকুনি অনেক। লাউ আমি একদমই, আমার ভালো লাগে না খেতে। লাউ, কুমড়ো, পেঁপে এইগুলো আমি একদমই খেতে পারি না, জানি না কেন। কুমড়োর তরকারি হলে ঠিক আছে, কিন্তু তার মধ্যে থেকে কুমড়োটা আমি বেছে নিই, মানে কুমড়োটা নেব না, আর বাকিগুলো নেব। কিন্তু তরকারিতে দিলে আবার টেস্ট হয়। তো এখানে দেখো নিয়ে নিয়েছে এই যে উচ্ছে ভাজা, আর ওই যে যেটা দেখালাম তেল, ওটা ওই যে ইলিশ মাছের তেলটা। আর ওই যে লাউ নিয়েছি একটুখানি। যে দেখো বাবার সাথে হচ্ছে চলে যাচ্ছে, মানে দাদুর সাথে চলে যাচ্ছে ওপরেও, এখন দুষ্টুমি করছে, বদমাশি করছে। আর দেখো মিষ্টি দিদি বাড়িতে হচ্ছে ও হোমওয়ার্ক করছিল, হোমওয়ার্ক করতে করতে চলে এসছে এখানে খাতাটা নিয়ে দিদির কাছে।
তো এখানে একটুখানি ওই গল্প করছিল, তো দিদি গেল ঘরে আর ওই হোমওয়ার্কটা বাকিটা করে নিচ্ছে আর কি। ও ভীষণ ভালো কিন্তু পড়াশোনার দিকে ওর খুব ন্যাক কিন্তু এদিকে, মানে ও পড়াশোনা মানে করতে ভালোবাসে। মানে খুব কম বাচ্চারা কিন্তু হয় এরকম, ও আবার পড়াশোনার দিকে দেখি না বেশ ভালো, কিন্তু বলতে হয় না, মানে ও নিজেই নিজের হোমওয়ার্কটা কি সুন্দর করেছে। আমাদের মেয়েকে যেরকম ঠেলে ঠেলে বলে বসাতে হয়, মানে প্রচণ্ডভাবে বকতে হয় পেছনে, তারপরেও কাজ করে। এই যে আজকে রান্না সবগুলো দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি। একটা মাছ ভাজা নিয়ে নিয়েছিলাম, কালকে যে মাছ ভাজা ছিল সেটাই নিয়ে নিয়েছিলাম, ওই যে চাটনিটা তো ছিলই। বন্ধুরা কি কি করছো? সাবু, সেই সাবুটা ছিল ফ্রিজে, কিছু করার না, আমি তো খেয়ে নি, মা একটু খাবে কোন, আমি একটু খাবো, নিয়ে এসছি। তা সেই এটা কি মা, এটা কি মা জিজ্ঞাসা করছে। সাবু খাবো না, একটু চা নিয়ে এসছি, আগে চা খাবো, তার খানিক্ষণ পরে খাবো। একটু লাইভ করছিলাম বিকেলবেলা, তো আমার কাজই হচ্ছে লাইভে বসা, তোমাকে দেখাচ্ছি না। সাবু সাবু যাবু দেটা এই তো দেখিয়েছি। বড় কাগজ নেই, এটা এই কাগজটার উপরেই বসিয়েছে, বিছনায় বসেছি একে, বাবা উফ, বিছনায় বসলেই একদম সেদিনই কিছু না কিছু একটা ক্যাচাল করবে। ভালো খেতে। তো চলো আবার একটু করে নিয়ে কাজটা করে নিয়ে আবার রান্না করবো, কালকে একটু রান্না করবো। ওই দেখো না, কথাই বলতে দেবে না। খাচ্ছ দেখিয়েছি আমি, দেখিয়েছি, তোমার গালটা দেখাও, তুমি খাচ্ছ কি? ওই তো খাচ্ছ, খাও। কাল পুজো রান্না করবো। কালকে মারা আবার যাবে হচ্ছে বাপের বাড়ি, মানে আমার শাশুড়ি মার যে বাপের বাড়ি সেখানে হচ্ছে রান্না পুজো আছে। আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু নেই, কিন্তু তবু আমি প্রত্যেক বছর করি, মানে প্রত্যেক বছর হচ্ছে রান্না বান্না সবই যেরকম হয় আর কি, সবকিছু আগের দিন করে রাখা, পিঠে পাটা পায় সবকিছু সবই করি। তো সেই সবই করতে হবে। খানিকটা সকালে ওই ইয়ে করে রেখেছি, ভাজি দুটো, বাকি সবই আছে, এবেলা করবো। কি হয়েছে বলো? এই তো দেখিয়েছি, এই তো পড়ে গেছে, ও বলতে শিখে গেছে। হ্যাঁ দেখেছি আমি, একটুখানি ফেলেছে। আচ্ছা দিচ্ছি কথাই বলতে দেবে না ম্যাডাম থাকলে। চলো দেখা করছি পরে, চাটা আগে খেয়ে নি। টাটা করে দাও। এই দেখো ম্যাডামের আন্টি চলে গেছে, ম্যাডাম এবারে দেখো বনু ছোট্ট দোলনাটায় বসেছে, দেখো শুধু ওর ছোট্ট দোলনাটায় ও বসবে, বসে পুরো একটা দিন পুরো ফাটিয়ে দিয়েছে। টিভি দেখছে, টিভি এই ঘরে হচ্ছে এই টিভিটা, আর আমি করছি রান্না তো সকালবেলা একটুখানি সেরে রেখেছিলাম, অনেকটা মানে খানিকটা, মানে ভাজা, তারপরে ডাল চচ্চড়ি, কচু শাক এগুলো করে রেখেছিলাম, আর বাকি হচ্ছে চচ্চড়ি, দুটো চচ্চড়ি করবো এখন, পিঠে আর পায়েস, এগুলো বাকি তো করছি। চলো দেখাবো সব। তো বাজে এখন পুরো রাত 12টা, সবে আসলো। কালকে হচ্ছে কারখানা, আমাদের জলের কারখানা, ওখানে হচ্ছে পুজো, বিশ্বকর্মা পুজো যেহেতু কালকে, তো আমিও একটু পিঠেটা বাকি ছিল, ওটা বানাচ্ছিলাম, যে দেখান আমি, আমার এই শেষ হলো, আর ও চান করে আসলো, খাবো, খেয়ে দিয়ে বলে যাবো। মেয়েদের তো খাওয়া গেছে অনেকক্ষণ চলে গেছে, অনেক দেরিও হয়ে গেছে আজকে, বাজার টাজার করতে গেলে বলে দেরি। আর আজকে জলের কারখানা হচ্ছে জল দেবে, কালকে তো জল দেবে না, জল দেওয়া মানে মেশিন চলবে না যেহেতু, কারখানা কালকে বন্ধ থাকবে। তো সেই জন্য তো আজকের মতো আর বাড়াচ্ছি না বন্ধুরা ভিডিওটা। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা আমার সাথে থাকার জন্য, অনেক ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।